আজকেই আমার বিয়ে হয়েছে। বিদায়ের সময় মা আমাকে ডেকে বললেন, তোরই বাসর রাতে স্বামীকে তোর কাছে আসতে দিবি না, কারণ সে যদি তোর কাছে আসে তাহলে তোকে ডিভোর্স দিয়ে দেবে। তাই মনে রাখিস, তোর স্বামী যেন তোকে স্পর্শ না করতে পারে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা বললেন, শোন, আপাতত যতটা পারিস স্বামীর থেকে দূরে থাকবি। কিন্তু মা, সে কি মানবে? কতদিন অপেক্ষার পর শশী আমাকে পেয়েছে, তাই আমার কাছে না এসে সে কি মানবে? তারপর মা আমাকে এমন বাস্তবতা বললেন যে আমি কেঁপে উঠলাম। আমি বললাম, মা, তোমাকে আমার বিয়ে দেওয়া উচিত হয়নি। শশীর জীবন নষ্ট করার আগে তোমাকে একবার ভাবা উচিত ছিল। ও যখন এই সত্যটা জানতে পারবে তখন তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তুমি এটা ভালো করোনি। আমার চোখে জল চলে এলো। মা, তুমি আমার কাছে এই সত্যটা কেন লুকিয়ে রেখেছিলে? মা বললেন, শশীর জেদের কারণে এই বিয়ে হয়েছে। আমি প্রথম এই সম্বন্ধে না করেছিলাম, কিন্তু ওরা যখন মানল না তখন আমিও ভাবলাম, যাক, তোর সংসার হবে, হয়তো সময়ের সাথে সাথে তোর জীবনেও সুখের রঙে ভরে উঠবে। কতদিন তুই এই বাড়িতে এভাবে বসে থাকবি? এখন আমি কি করব? মন খারাপ করে শ্বশুর বাড়িতে গেলাম। এখানে এসে আমি সেটাই করলাম যেটা মা বলেছিল। আমার স্বামীকে কাছে আসতে দিইনি। বাসরাতে সে ঘরে এসে বিছানায় বসে আমার সৌন্দর্যের প্রশংসা করলো। তারপর আমার হাত ছোঁয়ার সাথে সাথে আমি তাকে পিছনে ঠেলে দিলাম। ও অবাক হয়ে আমাকে এর কারণ জিজ্ঞেস করলে। আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু কারণ বললাম না। তারপর একদিন আমার স্বামী আমার পুরো গোপন ব্যাপারটা জানতে পেরে গেল। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না, কারণ আমার মধ্যে বউ হওয়ার। আমি শশীর রুমে বিছানায় বসে আছি, আর সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব দুর্বল লাগছে। আমি বরফের মতো একদম জমে গেছি। আমি অনুভব করতে পারছি সামনে বসা আমার স্বামীর তীক্ষ্ণ নজর আমার শরীরের দিকে। সে বলতে লাগলো, কি ব্যাপার তোরি, এই বিয়েতে কি তোমার মত ছিল না? আমি চোখ তুলে তাকে দেখে অনেক কষ্টে চোখের জল ধরে রেখেছি। আমার ঠোঁট কাঁপছে। ও আমাকে খুব কড়া এবং রাগী শব্দে এর কারণ জিজ্ঞেস করল, কিন্তু আমি চাইলেও আসল কারণ বলতে পারছি না। সে আবার গম্ভীর স্বরে আমাকে জিজ্ঞেস করলো, তোরি, তোমাকে কিছু জিজ্ঞেস করছি তো? তার এমন শব্দে আমি আতঙ্কিত হয়ে জোরে জোরে কাঁদতে শুরু করি। কিন্তু আমার সামনের লোকটা বোধহয় প্রতিজ্ঞা করেছে যে সে উত্তর না পেলে আমাকে ছাড়বে না। শশী আবার উচ্চ স্বরে বলল, তোমার কান্না থামাও আর আমাকে প্রত্যাখ্যানের কারণ বলো। তুমি যদি ভাবো তোমার এই কান্না দেখে আমি গলে যাব আর আজ রাতে তোমার ধারে কাছে আসবো না, তাহলে এই ভুল ধারণা তোমার মন থেকে বের করে নাও। এটা বলেই সে আমার কাপা হাতটা শক্ত করে চেপে ধরল। আমি হাতটা টেনে নেওয়ার চেষ্টা করতেই সে আমার আরও কাছে এসে বলল, তোরি, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি কি অন্যায় করেছি যে তুমি এভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ, আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না? আজ আমাদের বাসর রাত। বিয়ে নিয়ে ছেলে ও মেয়েদের মনে কত স্বপ্ন থাকে, আর তুমি আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছ না। অন্তত আমাকে এর কারণটা বলো, হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। তোরই আমি কোনো দেবদূত না যে মেয়েটি আমার জন্য সব দিক দিয়ে বৈধ। আমি কি কেবল তাকে দেখেই থাকবো? আমি অনেক কষ্টে সময় পার করেছি। আমি সব সময় তোমার সঙ্গে স্বপ্ন দেখেছি। ধীরে ধীরে শশীর কথা বলার ধরন মোহনীয় হয়ে উঠতে শুরু করে। সে আমার মুখের উপর ঝুলে থাকা চুলের দিকে নেশা নেশা চোখে তাকিয়েছিল, আর আমার বুক ধুকধুক করছিল। আজ তাকে যত মরিয়ে মনে হচ্ছে তাকে থামানো আমার পক্ষে খুবই কঠিন, কিন্তু আমি অসহায়। আমার মা আমাকে যে কথা বলেছে তা যদি শশী জানতো তবে আমাকে ডিভোর্স দিয়ে দিত। শশী আমাকে মুখ দেখার জন্য একটি সোনার চেন দিল। সেটা পরানোর সময় তার আঙুলগুলি আমার ঘাড়ে ঘুরছিল, আর আমার সমস্ত শরীর জুড়ে শিহরণ সৃষ্টি হয়েছিল। আমি তাড়াতাড়ি তার হাত ঠেলে দিয়ে আমিও পিছনে সরে এসে বললাম, শশী, আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ, আমাকে 1 মাস সময় দাও। আমি অনুনয় বিনয় করছিলাম, কিন্তু ওর নেশা চড়েছিল। সে কিছু শোনার মুডেই ছিল না। সে বলল, আমাকে কারণটা বলো, না হলে আমি জোর খাটাবো। তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিলেও তুমি আমাকে কিছুই বলতে পারবে না। সেও সম্ভবত প্রতিজ্ঞা করেছিল আমার কথা না শোনার, কিন্তু আমি জানতাম ওর সাথে এই ঘনিষ্ঠতা আমার জন্য কি নতুন বিপদ নিয়ে আসতে চলেছে। কিন্তু আমি তাকে আটকাতেও পারছি না। যতই সে আমার কাছাকাছি আসছিল
ততই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি এতটাই টেনশনে ছিলাম যে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যাই। শশী তরি তরি বলে ডাকছিল আর আমার হাত ধরে নাড়াচ্ছিল। হয়তো ওর ধারণা ছিল না যে আমি অজ্ঞান হয়ে যাব, বা হয়তো আমি অজ্ঞান হয়ে গেছি। আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে আসতে দিতে পারিনি। এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল। আমি শশীকে খুব পছন্দ করতাম। এটাও নয় যে অতীতে আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পাব। কিন্তু আমার যে সমস্যা সেটা কম মেয়েদেরই থাকে। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে। শাশুড়ি ও শশী আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি আমাকে কেমন লাগছে জিজ্ঞেস করলে লেডি ডক্টর বললেন, এখন একেবারেই ঠিক আছে, আপনারা চাইলে এনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে এলো। শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললেন। আমি বিছানায় শুয়ে পড়লাম। বিয়েবাড়ির কারণে বাড়িতে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম শশীর দাদা, ভাই ও জামাইবাবুরা শশীর সাথে মজা করছে যে বাসর রাতেই তুমি তোমার বউয়ের সাথে এমন কি করলে যে বেচারা মেয়েটি একেবারে অজ্ঞান হয়ে গেল। একটি ফুলের মতো মেয়ে, তোমার ধীরে সুস্থে এগোনো উচিত ছিল, কিন্তু তুমি তো ফুলটাকেই দুমড়ে মুচড়ে দিয়েছ। তারা একটা মজা করার সুযোগ পেয়েছে, তাই তারা আর থামে। সবাই কি ভাবছিল জানি না, তবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম, কারণ আমার কারণেই ও সবার সামনে লজ্জিত হচ্ছিল। কেউ তাকে উপদেশ দিচ্ছিল 4 দিন ওই রুমে ধারের কাছেও যাবে না। কেউ আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে তোমার বৌমাকে রাখো, পাছে শশীর মুখ দেখে নতুন বউ আবার অজ্ঞান হয়ে যায়। হাসি মজার শব্দে আমি নিজের চোখেই ছোট হয়ে যাচ্ছি, কিন্তু আমিও অসহায়। আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি যদি কিছু না বলি তাহলেও আমাদের সম্পর্কে কয়েক মাসের মধ্যেই সে জানতে পারবে। কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকলেন। তিনি আমাকে খাবারও খাওয়াতেন। তিনি খুব নরম মনের এবং স্নেহময়ী মহিলা। ধীরে ধীরে সমস্ত অতিথিরাও চলে গেল। আমার শরীরও ঠিক হয়ে গেল। তাই আমি নিজেই রান্নাঘরে কাজ করতে থাকলাম। যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন। শশী খুব চুপচাপ থাকতো এবং খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখে তাকিয়ে থাকতো। শ্বশুরবাড়িতে শুধু শশী আর আমার শাশুড়ি থাকতেন। শশী আমার শাশুড়ি একমাত্র ছেলে। যদিও সব অতিথিরা চলে গেছে, কিন্তু শাশুড়ি তার বান্ধবী ও তার মেয়েকে জোর করে রেখে দিয়েছিলেন। শাশুড়ির বান্ধবীর মেয়ে আমার সমবয়সী, তার গ্র্যাজুয়েট পরীক্ষা হয়ে গেছে, তাই মা মেয়ে মাসখানেক এখানে থাকার প্ল্যান করেছিলেন। ভূমিও সুন্দরী, কিন্তু যে জিনিসটা আমাকে বিরক্ত করত তা হলো সে শশীর সাথে খোলামেলাভাবে মিশত এবং শশীর সাথে হেসে হেসে কথা বলতো। সেদিনও খাওয়ার টেবিলে বসে ভূমি কী নিয়ে কথা বলে যাচ্ছিল, কিন্তু শশী তার কথার পাত্তাই দিচ্ছিল না। তার চোখ আমার দিকে স্থির ছিল। সে মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখ আমাকে যা বলছে তা আমি জেনেও না জানার ভান করলাম। রাতে রান্নাঘরে কাজ করছিলাম। সবাই যে যার রুমে চলে গিয়েছে। কিছুর অনুভব হওয়ায় ঘাড় ঘুরিয়ে দেখলাম শশী আমার ঠিক পিছনে দাঁড়িয়ে। সে বলল, মাথা ব্যথায় আমার ঘুম আসছে না, 1 কাপ চা বানিয়ে দাও তো। ভাবলাম চায়ের কথা বলে বেরিয়ে যাবে। আমি চায়ের কেটলিটা গ্যাসের উপরে রাখলাম। আমি রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের দরজায় ওড়না ঝুলিয়ে রাখতাম, কারণ এই সময় আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়িতে কোনো দেওর বা ভাসুরও ছিল না। কিন্তু ও হঠাৎ এমনভাবে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না। আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তখন আমার লজ্জা লাগতে লাগলো। ও রান্নাঘরে দরজার কাছেই দাঁড়িয়ে, আর আমার ওড়নাটাও সেখানেই ঝুলছে। আমি ওড়না নিয়ে নিজের গায়ে দিতেও পারছি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব চা বানানোর চেষ্টা করলাম। কিন্তু আজ গ্যাসের চুলাটা খুব আস্তে আস্তে জ্বলছে। হয়তো কোনো নোংরা আটকে গেছে। এত আস্তে জ্বলছে চা তৈরি হতে 15-20 মিনিট লেগে যাবে। আর এভাবে 15-20 মিনিট দাঁড়ানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বারবার শশীর চোখে আমার চোখ পড়ছিল আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ শশী বলল, তরি, তোমার চুল খুব সুন্দর। আমি খেয়াল করলাম ও আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে। রান্নাঘরটা খুব ছোট, তাই ও আমার খুব কাছে চলে এসেছে। আমি খুব নার্ভাস ফিল করছি। ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো, আমি তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিলাম। যতক্ষণ আমি বিয়ে অনুষ্ঠানে ছিলাম
আমার চোখ সব সময় তোমার দিকেই স্থির ছিল। সেখানে আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলি। তখন থেকে তোমার সাথে সম্বন্ধ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনো মতে শান্তি পাচ্ছিলাম না। এই বলে ও আমার আরও কাছে চলে এলো, আর আমি পিছনের শেলফে গিয়ে ঠেকলাম। শশী, প্লিজ সরো, আমাকে আমার ওড়না নিতে দাও বলে আমি আমার কপালের ঘাম মুছছিলাম। ও বলল, এখানে অপর কেউ নেই যার থেকে তোমাকে নিজেকে লুকাতে হবে। শশী আমার আরও কাছে এসে আমার কোমর ধরে আমার ঘাড়ে ঠোঁট রাখলো। ওর গরম নিঃশ্বাসে আমি গলে যেতে লাগলাম। আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। আমার মুখ ওর কবজায় নেওয়ার আগে আমি ওকে পিছনে ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি কিভাবে শশীকে থামাতে পারি? সে আমার স্বামী এবং আমাকে ভালোবাসে। সে তার বন্ধুর বিয়েতে আমাকে দেখে। আমাদের বাড়িতে সম্বন্ধ পাঠিয়েছিল। আমার মা প্রথমে এই সম্বন্ধে রাজি হননি, কিন্তু শশী সম্বন্ধ ঠিক না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির চৌকাঠ ছাড়েনি। আর আজ এত অপেক্ষার পর সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে, কিন্তু সে আমাকে তার মন ভরে ভালোবাসতেও পারেনি, কারণ আমি তাকে অনুমতি দিইনি। সে তো তার জায়গায় ঠিকই ছিল, কিন্তু আমি সেই এক সমস্যায় আটকেছিলাম। সেটাই আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। টেনশনে আমি কাঁদতে লাগলাম। আমি পাথর না, এটা একটা স্বাভাবিক সম্পর্ক। শশী যতটা আমার ভালোবাসা এবং সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল ছিল, আমিও ততটাই তার সঙ্গ পাওয়ার জন্য আকুল ছিলাম। মনে হতো আমি সমস্ত কথা ভুলে তার বুকের মধ্যে লুকিয়ে পড়ি, কিন্তু আমার অসহায়ত্ব আমাকে আটকে রেখেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম, শশী অফিসে চলে গেছে। আমি শশীকে এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শাশুড়ি বললেন তিনি জানেন না, হয়তো অফিসে কিছু জরুরি কাজ আছে। আমার মনে পড়ল আমি সারা রাত রুমের দরজা ভিতর থেকে বন্ধ রেখেছিলাম। সম্ভবত শশী ডাইনিংয়ের সোফায় ঘুমিয়েছে। তার ব্যাগ জামা কাপড় তো রুমেই। বুঝলাম শশী অফিসে যায়নি, বাড়ি থেকে কোথাও একটা চলে গেছে। এখন আমার ওর জন্য চিন্তা হতে লাগলো। জানি না সে কোথায় গেছে, হয়তো সে আমার উপর রাগ করেছে। এই সব চিন্তাতেই সারাদিন কাটলাম। সন্ধ্যার দিকে শশী এসে সোজা ঘরে চলে গেল। তারপর থেকে শশী আমার সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিল। সে আমার দিকে তাকায়ও না। একবার আমি তার অফিসের কাপড় ইস্ত্রি করতে শুরু করলে সে আমার হাত থেকে কাপড় ছিনিয়ে নিয়ে বলল, আমার কাজ করার দরকার নেই। সে তার জামা কাপড় ভূমিকে দিয়ে দিল। নাস্তার কথাও তাকেই বলল। আমি অস্থির বোধ করছিলাম। সম্ভবত আমার প্রতি শশী ব্যবহার ঠিকই ছিল। কতক্ষণ সে আমার সাথে ভদ্র থাকতে পারে? কিন্তু আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। যখন আমি ভূমিকে তার পিছন পিছন ঘুরতে দেখলাম, সে আনন্দের সাথে ওর সব কাজ করে দিচ্ছিল। আমি অবাক হয়ে দেখতাম যে শশী সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরত, ভূমি নববধূর মতো সেজে দরজায় দাঁড়াতো। শশী ভিতরে এলে ভূমি দৌড়ে তার কাছে যেত, হেসে তাকে হ্যালো বলতো, তার হাত থেকে ব্যাগটি নিয়ে যেত। যেগুলো আমার দায়িত্ব ছিল সেগুলো খুশি হয়ে ভূমি পূরণ করত। আর আমার মধ্যে যেন আগুন লেগে যেত, কিন্তু আমি কী বা করতে পারি, কারণ শশী নিজেই তাকে এত গুরুত্ব দিচ্ছিল। সম্ভবত শশী আমার কাছে যা চাচ্ছিল তা আমি পূরণ করতে পারিনি। যদি বিষয়টা এতেই সীমাবদ্ধ থাকতো তাহলে ঠিক ছিল। রাতে একবার যখন চোখ খুললাম, বাইরে ডাইনিং রুমে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। রুম থেকে বের হয়ে দেখলাম দুজনে হাসতে হাসতে কথা বলছে, আর সামনে 2 কাপ চা রাখা ছিল। আমাকে দেখে ভূমির হাসি থেমে গিয়েছিল, কিন্তু শশী একবারে নির্লিপ্ত হয়ে বসে ভূমির সাথে এমনভাবে কথা বলতে থাকলো যেন আমাকে নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলাম। আমার জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি জীবনের সেই পর্যায়ে দাঁড়িয়ে যেখানে সামনে আগুন আর পিছনে খাদ। আমি যদি শশীকে সত্যিটা বলি তাহলেও আমার সংসার নষ্ট হয়ে যেত, আর না বললে ভূমির নামে এই মেয়েটি আমার জায়গাটা নিয়ে নেবে। একজন নারী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের দুঃখ নয়। আমার আর শশীর মধ্যে যা থাকুক, আমি চাই না ভূমি আমাদের মাঝে আসুক। তাই আমি শাশুড়িকে বললাম যে ভূমি এখানে এসেছে অনেক দিন হয়ে গেল, সে কবে যাবে? যদিও ভূমির মা চলে গেছে অনেক দিন হলো, ভূমি এই বলে থেকে গেছে যে আমি আর কিছুদিন এখানে থাকতে চাই। শাশুড়ি বলে আমিও তাকে বলেছি যে তুমি এসেছো অনেক দিন হয়ে গেল, এখন তুমি তোমার বাড়িতে যাও। সেও যেতে চায়, কিন্তু শশী তাকে যেতে দেয়নি। এটা শুনে আমার মনে হলো কেউ যেন আমার হৃদয় চেপে ধরেছে। শশী কেন তাকে যেতে দিতে চায় না?
একবার রান্নাঘর থেকে বেরিয়ে দেখি দুজনে ড্রয়িং রুমে গল্প করছে। আমি দরজায় দাঁড়িয়ে যা শুনলাম তা আমার হুঁশ উড়িয়ে দিল। আগে জানতাম না যে দুজনের মধ্যে কি চলছে, কিন্তু আজ এই রহস্যের উপর থেকেও পর্দা সরে গেল। আমি এই ভুল ধারণার মধ্যে ছিলাম যে শশী আমাকে ভালোবাসে, কিন্তু বাস্তব হয়তো অন্য কিছু। কারণ আমি যা শুনেছিলাম তাতে বুঝতে পারলাম যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। এই বিয়েটা বোধহয় সে বাধ্য হয়ে করেছে, নইলে তো সে শুধু ভূমিকেই ভালোবাসতো। আর ভূমিও এখানে থেকেছে শুধু তার কথায়। আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে এলাম। রাতের খাবারও খাইনি। আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন, তুমি কেন খাবে না? আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে মাঝ রাত অবধি কান্নাকাটি করে কাটিয়ে দিলাম। রাত 2টোর দিকে ড্রয়িং রুম থেকে ফিসফিস শব্দ আসতে লাগলো। রুম থেকে বেরিয়ে এসে দেখি ড্রয়িং রুমের দরজা বন্ধ। ড্রয়িং রুমের জানলা দিয়ে তাকাতেই চমকে উঠলাম। ভূমি শশীর কোলে, চোখ বড় বড় হয়ে গেল এবং আমার শরীর কাঁপতে লাগলো। আমি ঘামে ভিজে গেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে আমি যা দেখেছি তা স্বপ্ন ছিল। আমি উঠে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম শশী তার ল্যাপটপে কিছু কাজ করছে। আমি কাঁদতে কাঁদতে তার কাছে বসলাম। সে আমাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি আবার কাঁদছো কেন? আমি বললাম, শশী, তুমি আজকের পর ভূমির সাথে কথা বলবে না। আমার কথা শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ল্যাপটপ বন্ধ করে বলল, কথা বলবো না কেন? আমি বললাম, তোমার মনে যদি ভূমিই ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? সে বলতে লাগলো, আমি খুব ভুল করেছি। আমি ভূমির কদর না করে তোমাকে দেখে তোমার জন্য পাগল হয়ে তোমাকে বিয়ে করেছি। ভূমি আমাকে আগে থেকেই ভালোবাসতো আর আমাকে বিয়ে করতে চাইতো। এখন আমিও বুঝতে পেরেছি, তাই আমি ভূমিকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি একদম পাগল হয়ে গেলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললাম, তুমি এটা করতে পারো না। তুমি আমাকে এভাবে নষ্ট করতে পারো না। তোমাকে ছাড়া আমি মরে যাব। শশী, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার কথা শুনে শশী আমার হাত ধরে রুমে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে বলল, শুধু এইটুকুই আমি শুনতে চেয়েছিলাম। আমি জানতাম তোমার মধ্যে হৃদয় আছে, তাই আমি ভূমিকে অনুরোধ করেছিলাম এই নাটকটা করতে। তোরই, ভূমি আমার নিজের বোন, মায়ের বান্ধবীর কোনো সন্তান নেই, তাই মা ভূমিকে তাকে দিয়েছিলেন। এটা আমার জন্য একেবারেই নতুন, আমি জানতাম না। তখন শশী বলল যে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে, যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, তাই আমার থেকে দূরে থাকার অজুহাত খুঁজছো। আমি ভূমির সাথে মিলে এই নাটকটা করেছি, আর আজকে তোমার অভিব্যক্তি আমাকে আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দিয়েছে। শশী আমার কাছে আসতে লাগলো, এত কাছে যে সে আমার তার বুকে জড়িয়ে নিল। শশী মাতাল স্বরে বলল, তরি, তোমার মন থেকে সব ভয় দূর করে দাও। আমি তোমার স্বামী, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনোই কষ্ট দেব না। এবার আমি তাকে আর আটকাতে পারলাম না, কারণ আমি আমার ভালোবাসা প্রকাশ করে দিয়েছি। সারা রাত এই ভয়ে কাটালাম যে যেদিন শশী আমার সত্যিটা জানবে সেদিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন। যাই হোক, আমার সঙ্গ পেয়ে শশী খুব খুশি। কিছুদিন পর ভূমিও ফিরে গেল, কিন্তু আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে শশী যখন আমার সত্যটা জানতে পারবে তখন আমার কি হবে। মাত্র কয়েক মাস হয়েছে আমাদের বিয়ে। একদিন খাবার দেওয়ার সময় আমার শাশুড়ি বলতে শুরু করলেন, শশী, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নাতিপুতি সুখবর শোনা। তুই আমার একমাত্র ছেলে, আর আমি তাড়াতাড়ি দাদি হতে চাই। এই নির্জন বাড়িতে ছোট বাচ্চার কান্নার আওয়াজ, একথা শোনা মাত্রই আমার হাত থেকে প্লেট পড়ে গেল। আমি তাড়াতাড়ি প্লেটটা তুলে নিলাম। শশী আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার তোরি, তোমাকে টেনশন মনে হচ্ছে? আমি তাকে কি উত্তর দেব? আমি চুপচাপ রইলাম দেখে শশী হেসে তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, এত তাড়া কিসের? তুমি তাড়াতাড়ি সুখবর পাবে। কিন্তু আমার শাশুড়ি যেন খুব তাড়া, এবং হয়তো তার তাড়া স্বাভাবিক। তার মাত্র 2টি সন্তান, তার মধ্যে ভূমিকে তিনি তার বান্ধবীকে দিয়েছিলেন। তার কাছে শুধু শশী ছিল। এই বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে, সেজন্যই তার বাচ্চার খুব তাড়া। তার মায়ের বারবার পীড়াপিড়িতে শশী আমাকে একজন মহিলা ডক্টরের কাছে নিয়ে গেলে তিনি আমাকে টেস্ট লিখে দিলেন। আমি খুব অস্থির ছিলাম, এসব কিছু ঠিক হচ্ছিল না। আমি ভয়ে ভয়ে শশীকে বললাম, মায়ের বাচ্চা নেওয়ার এত তাড়া কেন? ও আমার হাত ধরে বলল, তোরই, বাচ্চা আমারও খুব পছন্দ। আমি শুধু চাই ভগবান যেন আমাকে একসাথে 2টো বাচ্চা দেন।
শশীর দুটো সন্তানের কথা আমার হৃদয়কে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। আমার মা আমাকে যে সত্যিটা বলেছিলেন, আমি জানতাম আমি শশীকে এই সুখ কখনো দিতে পারবো না। আর যেদিন শশী এটা জানবে সেদিন হবে এই বাড়িতে আমার শেষ দিন। সে কখনোই আমাকে এটার সাথে মেনে নেবে না। তারপর আল্ট্রাসাউন্ড করার সময় যেভাবে ডক্টর একবার আমার মুখের দিকে একবার আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকাচ্ছিলেন, তাতে যেন আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল। আমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আমি ডক্টরকে অনুরোধ করলাম আমার স্বামীকে এই সম্পর্কে কিছু না বলার জন্য, কিন্তু তিনি বলতে লাগলেন আমাদের এই ক্ষমতা নেই, আর আমি না বললেও অন্য কোনো আল্ট্রাসাউন্ডের লোক এই কথা বলবে। তুমি বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না। সবচেয়ে ভালো হয় তুমি নিজেই তোমার স্বামীকে সত্যিটা বলো। আমি তাকে অনুনয় বিনয় করতে লাগলাম যে আমার সংসার ভেঙে যাবে, কিন্তু হয়তো আমার কপাল খারাপ। রিপোর্ট শশীর কাছে পৌঁছে গেল। লেডি ডক্টর রিপোর্টটা দেখার সাথে সাথে আমাকে অবাক চোখে দেখতে লাগলেন, আর তিনি শশীকে আমার রিপোর্টের সব সত্যিটা বলে দিলেন। আমি পাথরের মতো চেয়ারে বসে রইলাম। শশী আমার সত্যিটা জেনে গেছে। শশীকে বদলে যাওয়ার চেহারা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। বাড়িতে যেতেই আমার শাশুড়ি যখন শশীকে আমার রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করলেন, শশী বলল যে ডক্টর এখনো কিছু বলেনি। আমি এই কথা শুনে কিছুটা স্বস্তি অনুভব করলাম, কারণ শাশুড়ি জানলে আমাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিতেন। আমি চুপচাপ আমার রুমে চলে এলাম। এখন অস্থিরতায় আমার জান বেরিয়ে যাচ্ছিল। জানি না শশী রুমে এসে আমাকে কি শাস্তি শোনাবে। ও যখন রুমে এলো তখন ওর চোখ লাল, আমার বুক ধুকধুক করছে, আমার চোখ থেকে অবিরাম অশ্রু বয়ে যাচ্ছিল। সে এসে আমার কাছে বসে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। সে মুখে তো কিছুই বলল না, কিন্তু তার চোখ যেন অনেক কিছু বলছে, যে কেন তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকালে। আমার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে থাকলো। আমি নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর শশী বলতে লাগলো, শুধু একটা কথা বলো তরি, তুমি কি এটা আগে থেকেই জানতে? আমি নাতে মাথা নেড়ে বললাম, আমার মা বিয়ের রাতে আমাকে এই কথা বলেছিল, তাই আমি তোমাকে আমার কাছে আসতে দিতাম না, যাতে সত্যটা জানার পর তুমি আমাকে ডিভোর্স না দাও। এই বলে আমি কাঁদতে লাগলাম। সে বলল, তরি তুমি এটা ভালো করনি। তুমি জানো আমি আমার মায়ের একমাত্র সন্তান। যদি তোমার মা সত্যি জানতো তাহলে আমাদেরকে অন্ধকারে রেখে অন্যায় করেছে। এই কথা বলেই শশী ঘর থেকে বেরিয়ে গেল। সারা রাত আর রুমে আসেনি। বিয়ের রাতে মা কাঁদতে কাঁদতে আমাকে বলছিলেন যে জন্ম থেকে আমার মধ্যে জরায়ু নেই, আমি কখনই মা হতে পারবো না। 14-15 বছর বয়স পর্যন্ত আমার পিরিয়ড হয়নি দেখে আমার মা টেনশনে ছিলেন। আমার 16 বছর বয়সও যখন পিরিয়ড হলো না, তখন তিনি আমাকে একজন মহিলা ডক্টরের কাছে নিয়ে যান, যেখানে আমার আল্ট্রাসাউন্ড হচ্ছিল। কিন্তু মা তখন আমার কাছ থেকে এই সত্যটা লুকিয়ে রাখেন। তিনি শুধু বলছিলেন আমার মধ্যে সামান্য ঘাটতি আছে, যা সময়ের সাথে সাথে পূরণ হয়ে যাবে এবং আমি স্বাভাবিক হয়ে যাব। আমিও এটা ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে মগ্ন ছিলাম। কিন্তু বিয়ের রাতে মা আমাকে এই সত্যটা বলেন এবং সঙ্গে আমাকে এটাও বলছিলেন যতটা সম্ভব শশীর থেকে দূরে থাকতে, কারণ সে যদি তার সাথে সম্পর্ক করে স্পষ্টই কিছুদিন পর বাচ্চার কথা বলবে, এবং এর জন্য যখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তখন তারাও এই সত্যটা জেনে যাবে। আর আজকে সে দিন এসে গেছে। শশীর কাছে আমার রহস্য প্রকাশ পেয়ে গেছে। আমি অঝরে কাঁদছিলাম, কিন্তু সে একবারও আমার চোখের জল মুছিয়ে দিতে আসেনি। সকালে বুঝতে পেরেছি আমাকে নিয়ে কি সিদ্ধান্ত হতে চলেছে। সকালে যখন ঘর থেকে বেরোলাম তখন শশী ওর অফিসে চলে গেছে। সারাটা দিন অস্থিরভাবে কাটিয়েছি। বাড়িতে ফিরে এসেও ওর মুখে বিষণ্ণ ছাপ। সে হাতে রিপোর্টগুলো নিয়ে শাশুড়ির সামনে রাখে। আমি ভয়ে মরে যাচ্ছিলাম, কিন্তু জানতে পারলাম আমার শাশুড়ি সম্পূর্ণ নিরক্ষর। তিনি বললেন, শশী আমি এসব রিপোর্টে কি বুঝি, এতে কি লেখা আছে সেটা আমাকে বল। শশী বলল, মা আমি তোমাকে কখনো বংশধর দিতে পারবো না। সন্তান জন্মানোর ক্ষমতাই আমার মধ্যে নেই। আমার কোনোদিনই সন্তান হবে না। এই বলে মায়ের কোলে মাথা রেখে সে কাঁদতে লাগলো। শাশুড়িকে জড়িয়ে ধরে আরও বলল, ভগবানের দিব্যি আমাকে সন্তানের জন্য আর জিজ্ঞেস করবে না। আমি তোমাকে সব কিছু দিতে পারি, কিন্তু সন্তান কোনো মতেই না। এসব শুনে আমার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল। শশী সব কিছু নিজের উপর নিয়ে আমাকে সব কিছু থেকে মুক্তি দিয়ে দিল।
আমার শাশুড়িও কাঁদছেন, আর আমি হতবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম যে এটা পুরুষের কোন রূপ যেটা আমার সামনে। আমার শাশুড়ি কিছুক্ষণ কান্নাকাটি করে তারপর তিনি বললেন, চিন্তা করিস না শশী, অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসিস, আর আমরা নিজের মনে করে তাকে মানুষ করব। কিন্তু তুই মন খারাপ করিস না, আমি আর কখনো তোকে সন্তান নিতে বলবো না। রুমে এসে শশী প্রাণহীন মানুষের মতো শুয়ে পড়ল। আমি তার কাছে গিয়ে তার পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুমি এ কি করলে? আমার ত্রুটিগুলো নিজের মাথায় নিয়ে নিলে? সে আমার হাত ধরে তার কাছে বসিয়ে বলল, স্বামী স্ত্রী একে অপরের অঙ্গ, এবং আমাদের নিজেদের ত্রুটিগুলো মেনে নিতে হয়। তুমি আমার, তোমার ত্রুটি আমারও ত্রুটি, এবং তোমার গুণ আমারও গুণ। আমি বলছি না যে এসব আমার কাছে সহজ ছিল, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই সবে তোমার কোনো দোষ নেই। এই বলে শশী আমাকে বুকে জড়িয়ে ধরল। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা যে শশীর মতো স্বামী পেয়েছি। আজ আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে। ভূমিরও বিয়ে হয়ে গেছে, আর সে যমজ সন্তানের জন্ম দিয়েছে। একটি ছেলে ভূমি আমাকে এবং শশীকে দিয়েছে। আমি আনন্দের সাথেই ভূমির ছেলেকে নিজের করে নিয়েছি। এখন শশী এবং আমার শাশুড়িও খুব খুশি। ওই বাচ্চার জন্যে এখন মনে হচ্ছে যেন আমাদের পরিবার পরিপূর্ণ, আর কোনো ফাঁক নেই। ধন্যবাদ বন্ধুরা।